বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর আমাদের ফ্রেঞ্চ কবুতরগুলো আপনাদের মাঝে শখ করাবো। আর আমাদের যে লক্ষা কবুতর আছে তার কাছে একটা খুশির খবর আছে। তার একটা ডিম ছিল, সেখান থেকে একটা বেবি হয়েছে। বেবিটা কেমন হয়েছে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর ভিডিওটা লাস্ট তাক দেখবেন, আপনাদের ভালো লাগবে। চলো আমাদের কবুতরের ঘরে যাই, কবুতরগুলো কি করছে আপনাদের দেখাই। প্রথমে আমি গেটটা খুলতে হবে। আর পানির পাত্রটা আমি এখানে রেখেছি, মানে সকাল থেকে এদেরকে পানি দেওয়া হয়নি। আগে পানিটা এখান থেকে আমি ঢেলে নিই কোটোটায়, তাহলে ওরা খেতে পারবে। বন্ধুরা, পানিটা কিন্তু ঢালা হয়ে গেছে। আর চলো ভিতরে যাওয়া যাক এবার। আর সবাইকে আমি খাবার দিয়ে গেছিলাম, আর বিশেষ একটা খুশির খবর দেখলাম বলে তাই ভাবলাম যে আমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করি যে অনেকদিন পরে আবার আমাদের লক্ষার কাছে কিন্তু একটা বেবি এসছে। আর একটা ডিম, ওরা একটা করে বেবি হয়, আর একটা করে ডিম কিন্তু নষ্ট হয়ে যায় ওদের প্রত্যেকবারই। আর সেটাও কিন্তু এবারও সেটা একই হয়েছে। আর ডিম থেকে কিন্তু এখনো বেবিটা পুরো ফুল বেরোয়নি, আমি তোমাদের সেটা দেখাবো। আর এখানে এদেরকে খাবার দিয়ে গেছি, সবাই কিন্তু খাবার টাবার খাওয়া দাওয়া করছে। চলো ভিতরে গিয়ে দেখা যাক সে বেবিটা কেমন আছে এখন। বন্ধুরা, ঘরের ভিতরে কিন্তু এসছি, আর বেবিটা এখনো কিন্তু পুরো ডিমের থেকে বেরোয়নি, কিছুটা বেরিয়েছে। তার জন্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি ভিডিওটা তুলে ধরলাম। চলো দেখা যাক বেবিটা আপনাদের দেখাই। এটা কিন্তু আমাদের সেই লক্ষাটার মাদি, যেটা আমাদের রাজার মাদিটা রানী। এটা বেবিটা দেখাই তোমাদের, বেবিটা কেমন হয়েছে, এখনো পুরো ফুল ফুটে বেরোয়নি। আর জানি না বন্ধুরা, এতে কি হাত দেওয়াটা কি ঠিক হবে কিনা, আমি তাও মানে বেবিটা আস্তে আস্তে বেরোতে চাচ্ছে। দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখলাম আমি নড়ছে এখানে, দেখুন বন্ধুরা, আপনারা দেখুন বেবিটা কিন্তু নড়ছে, এখনো ফুল ফুটে বেরোয়নি। আর আস্তে আস্তে কি আমি কি এটাকে তুলে দেবো কি সেটা বুঝতে পারছি না। দিলে হয়তো একটু সুবিধা হতে পারে বেবিটার। মোবাইলটা বন্ধুরা অবশ্যই একটু রাখলে আমি হয়তো একটু একে হেল্প করতে পারি কিনা, জানি না ক্ষতি হয়ে যাবে কিনা। চলো একটু ভিডিওটা স্কিপ করে তারপরে আমি বেবিটাকে দেখি বের করতে পারি কিনা আর সুস্থ থাকে কিনা। বেবিটাকে রাখি আস্তে আস্তে করে। বন্ধুরা, বেবিটাকে কিন্তু অনেকটাই আমি বের করে দিয়েছি, আপনাদের দেখাই। বন্ধুরা, বেবিটা দেখুন অনেকটা বের করে দিয়েছি, কিন্তু এবার আস্তে আস্তে ও নিজে নিজে কিন্তু বেরোবে। না এত বেশি করলে কিন্তু আমি বেবিটাকে হারায়ে ফেলতে পারি। আমি বেবিটাকে ওদের মায়ের কাছে দিয়ে দিই। আমি চাই না যে আমি লক্ষা বেবিটাকে হারিয়ে ফেলি। দেখি বন্ধুরা, ফোনটা কিন্তু এখানে রাখি। বন্ধুরা দেখুন, বেবিটা কিন্তু আমি দিয়ে রেখে দিয়েছি ওর মায়ের কাছে। জানি না, আল্লাহর রহমতে যেন বেবিটাকে সুস্থ হয়ে মানে সুস্থ থাকে। আমি লক্ষা কবুতরে আমার খুব ফেভারিট কবুতর। আপনাদের কার কার যে লক্ষা কবুতর গুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আর এখন কিন্তু ও খুবই একটা ছোট্ট বেবি, ওর সাথে আমি কোনো জোর করতে পারবো না। যদি জোর করে আমার বেবিটাকে যদি মারা যায়, তখন এর মতন দুঃখ বন্ধুরা কিছুই হবে না। আর তার জন্য আমি এখানে দেখা যাক আমাদের লক্ষা কবুতরটা ওর বেবিকে কিছু করে কিনা, সুস্থকে ভাবে বের করতে পারে কিনা। কিছুক্ষণ আমরা ওয়েট করে দেখা যাক কি করে। আর আমাদের হয়তো রাজা গিলে কিন্তু বেবিটাকে আস্তে আস্তে হয়তো বের করে দিতে পারে। আর বেবিটা আপনারা দেখুন কাছ থেকে, বেবিটা কিন্তু আস্তে আস্তে নড়ছে আর আস্তে আস্তে কিন্তু বেরোতে চাচ্ছে, কিন্তু ওর মায়ের কাছে মানে গরমে রাখলে কিন্তু খুবই ভালো হবে, কিন্তু ওর মা ভিতরে নিচ্ছে না কেন সেটা বুঝতে পারছি না। রানী নিয়ে নাও ভিতরে, মনেকে বেশি কিছু করলে ক্ষতি হয়েই যেতে পারে আজকে। মাথাটা কিন্তু বন্ধুরা বের করতে পারছে না, ওঠার জন্য আমার মনে হচ্ছে কোনো একটা অসুবিধা হতে পারে। দেখি মাথাটা, পাটা একটা পা বেরিয়েছে, মাথাটা কিন্তু বের করতে পারলেই বেবিটা কিন্তু সুস্থ হয়ে যেত। বন্ধুরা, আমার মনে হয় যে বেবিটার মাথাটা একটু বের করে দেওয়া উচিত, না তো বেবিটা মারা যাবে। বন্ধুরা, আপনারা বেবিটাকে দেখতে পাচ্ছেন, দেখুন বেবিটাকে মাথাটা একটু বের করে দিতে হবে। আপনাদের সাথে থাকুন, এখানে ফোনটা রাখি, নিচু জায়গায় আছে ফোনটা। মাথাটাকে কিছু মতে একটু বের করে দিলে পেছনটাকে, যদি পরেও বেরোই তাহলে অসুবিধা নেই।
একটু একটু খুবই সমস্যা বন্ধুরা, খুবই আস্তে আস্তে কিন্তু আমার কাজটা করতে হবে। এত বেবিটা কিন্তু খুবই নরম এখন, একটু কোনো রকম প্রবলেম হয়ে গেলে বেবিটার চোখও হারাতে পারে, কেন কিনা মাথার কাছে তো। তার জন্য খুবই আস্তে আস্তে আমি বেবিটাকে বের করার চেষ্টা করছি। এমন পরিস্থিতিতে হ্যাঁ বন্ধুরা, বেবিটাকে মাথাটা কিন্তু আমি ফাইনালি বের করেই দিয়েছি। আর এবার আশা করা যায় বেবির মায়ে সুস্থ করে নেবে। চলো রাখি এখানে থাকো বন্ধুরা। এখন কিন্তু বেবিটা মাথাটা বের করে দিয়েছি, আর এখন ওর মায়ের প্রয়োজন। কাটিকুটি গুলো ফেলে দিই। এখন ওর মা যেন বেবিটাকে সুস্থভাবে রাখে। আমরা কিন্তু এখন সরে যাওয়ারই দরকার, ওকে একটু ওমের দরকার। আমরা সাইডে সরে যাই বন্ধুরা। এখন দেখা যাক বেবিটাকে কি কাছে টেনে নেয় কিনা। আমাদের রানী তো কোনো রেসপেক্ট করছে না বন্ধুরা, এটাই হলো গিয়ে ফেন্সি পায়রার খুবই একটা খারাপ উদ্দেশ্য। এখন আল্লাহ মালিক যেন বেবিটাকে কোনো ক্ষতি না হয়। বন্ধুরা, বেবিটাকে ওর মা যদি ওর মায়ের কোলের মধ্যে নিয়ে নেয়, দেখা যাক কি করে। আশা করা যায় বন্ধুরা কোলের মধ্যে নিয়ে নেবে, আর বেবিটা কিন্তু সুস্থই থাকবে। আল্লাহর রহমতে যেন খুবই ভালো থাকে বেবিটা। বন্ধুরা এখনো কিন্তু কাছে টেনে নেয়নি, এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয়। বন্ধুরা আস্তে আস্তে কিন্তু খুচরাচ্ছে, তোমাদের কাছ থেকে দেখাবো আমি বিষয়টা। বন্ধুরা এখনো কাছে কিন্তু টেনে নেয়নি, আর এখানে তো আমাদের সবাই উড়োউড়ি করছে, সবার কাছে বেবি আছে। আর আমাদের সিরাজির কাছেও কিন্তু ডিম আছে। আর দেখা যাক আমাদের রানী আস্তে আস্তে কি করে ওকে। আমি চাই যেন বেবিটাকে কাছে টেনে নেয়। আর রানী তো পারলে একটু সরে আসতে পারতো, কিন্তু রানী কিন্তু সরে আসছে না, আস্তে আস্তে যেন ঠুকানোর মতন করছে। বন্ধুরা আমার মনে হয় যে রানীকে তুলে ওখান থেকে রানীর মাঝখানের দিকে আছে বেবিটাকে রাখলে হয়তো রানী সুস্থভাবে রাখতে পারবে। না তো এখন ঠান্ডার সময়, ঠান্ডার ওয়েদারে হয়তো বেবিটাকে ঠান্ডা পেয়ে মারা যেতে পারে। সেটা করবো কিনা সেটাই ভাবছি। আর কিছুক্ষণ দেখা যাক, যদি রানী না নিয়ে নেয় ওর কোলের ভিতরে। বন্ধুরা বেবিকে কিন্তু রানী কোলের ভিতরে নিয়ে নিয়েছে, এখন কিন্তু আর কোনো চিন্তা নেই। আর আর আমাদের নরটা কিন্তু ডাকাডাকি করছে, আর নরের মুখের সাইডে আপনারা দেখুন যে কি একটা জাতীয় মানে ফোলা জাতীয় হচ্ছে। আর এটা আমাদের সেই মানে আমাদের রাজা রানীর প্রথম বেবিটা। আর দেশি কবুতরের বেবিটা আপনারা জানাবেন যে কেমন হয়েছে। আর আমাদের কিন্তু এখনো বিলাক গুলো এখনো ডিম দেয়নি, জানি না কবে ডিম দেবে। বন্ধুরা সবাই সুস্থ থাকুক। আর আমাদের সিরাজির বেবিটা দেখুন, আমাদের সিরাজির বেবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। আর এখন উঠতে পারছে, এখন উড়ে এখানে বসছে। আর এখানে আমাদের দেশি কবুতরে কিন্তু তার বেবিকে খাওয়াচ্ছে। দেখা যাক বন্ধুরা আমাদের লক্ষা কবুতরের কাছ থেকে বেবিটা নর হয় কি মাদি, দেখা যাবে। আর এদের কিন্তু আমি এই বিলাকটার কিন্তু দুখানা মাদি রয়েছে, একটা নর দুটো মাদি, একটা দেশি আর একটা লক্ষা। চলো আমাদের সবচেয়ে বিশেষ কারণ তো আপনাদের দেখিয়ে দিয়েছি। আর বেবি কটাকে আমি সব কটাকে বাইরে রাখবো, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর বেবি এখন আমাদের কাছে ছোট্ট বলতে দুটো বেবি আছে, দুটোই কিন্তু দেশি কবুতরের। এখন ফেন্সি কবুতরের কিন্তু বেবি নেই। আর ফেন্সি কবুতরের বেবির কিন্তু এখন এই যে নতুন একটা হয়েছে আমাদের রানীর কাছে, রানীর যে বেবিটা যায় না কেমন হবে, আশা করা যায় খুবই সুন্দর হবে আর যেন নর হয়। আর এটা কিন্তু আমাদের মনে হচ্ছে যে এটা কিন্তু মাদি হয়েছে, যাকে আমি যার নামটা রেখেছিলাম বালা, এ কিন্তু মাদি হয়েছে। বন্ধুরা আমি বুঝতে পারিনি, আই এম সো সরি। আর এখানে এদের বেবিটা তোমাদের দেখাই, আমাদের দেশি কবুতরের এই যে ছোট্ট বেবিটা আপনাদের দেখাবো, শখ করাবো। আর শখ করাবো এমন ভাবে যে বাইরে রেখে কবুতর গুলো আপনাদের শখ করাবো। আর এই বেবিটা
এটা এটা কিন্তু নটটা কিন্তু পালিয়ে গেল। নটটাকে কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম, ও অনেক দূরে উড়ে চলে গেছিল। 4-5 দিন পরে বাড়িতে আসে। আর এটা কিন্তু আমাদের সিরাজি তাওয়া দিচ্ছে, 2টো ডিম দিয়েছে। আর এবার আগের বারে আমি 2টো ডিমের মধ্যে একটা ডিম আমি হাতে করে নষ্ট করেছিলাম। এবার দেখা যাক সিরাজির ডিমের থেকে সিরাজির মতন বেবি হয় কিনা, না নটটার মতন সেম বেবি হয় কিনা। আর এই বেবিটা দেখুন বন্ধুরা, আগে কিন্তু ছোট্টবেলায় কেমন ফুলতো একটা কিনা, তখন হয়তো ভিতরে খাবার ছিল না, তাই একটু রোদে দেব, রোদে সবাই ঘোরাফেরা করুক। এখন চলতে পারছে না বন্ধুরা, এখন চলতে পারে না। আর এ দেখা যাক চলতে পারে কিনা, এ অনেকটাই বড়। চলো বন্ধুরা, দেশি কবুতরের বেবিটা কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন আমাদের কবুতরের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বেবিটা কিন্তু এক সাইডে চলে গেছে। বন্ধুরা দেখুন, বেবিটা কিন্তু মানে সেম ওর মায়ের মতন হয়েছে। আর এটাকে পুরো পুরো কিন্তু পুরোটাই সাদা হয়েছে, শুধু পিঠের এখানে মানে রাগ দেখাচ্ছে দেখুন, মানে পুরো সাপের মতন, মানে যেন যেন সাপ হলে কামড়ে দিত আমাকে। আর দেখুন ওই দেশি কবুতরটা কিন্তু খুবই বদমাইশ। আমাদের এই বেবিটাও কিন্তু খুবই কিউট, খুবই সুন্দর। আর পায়ে হালকা ফেদার হয়েছে। চলো কবুতরগুলো ভিতরে রেখে দিই বেবিগুলোকে। বেবি দেখো, মা মা কিন্তু ভয় পায় না আমাকে দেখে। দেশি কবুতরের মাটা ভয় পায় না, ওর কাছে বেবিটা দিয়ে দিলাম। আমাদের এই যে নটটা আছে, নটটাও কিন্তু ভয় পায়, উড়ে চলে গেল। আর আমাদের লক্ষাটা কিন্তু বেবিটা আপনাদের দেখিয়ে দিলাম, বেবিটা বের করেছি ডিমের থেকে। সেটা হয়তো আমি দেখাতে পারিনি, কেন কিনা আমি এক হাতে ফোনটা ধরে রেখেছিলাম, তার জন্য আপনাদের দেখাতে পারিনি। আর এখানে কিন্তু আমাদের রাজা কিন্তু বেবিটার সাথে খুবই ডাকাডাকি করছে আর বদমাইশি করছে। বেবিটা কিন্তু ফাঁকায় রাখানো যাবে না। আর রাজা ডাকলে কিন্তু ওর লুকটা কিন্তু খুবই সুন্দর হয় আর কিউট হয়। আর দেখা যাক যে রাজার এই বেবিটা নর হয় কিনা বন্ধুরা। আর আপনারা কে কে লক্ষা কবুতর পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের কবুতরের লকটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। চলো বেবিটাকে রেখে দিই এখন। আইসো তোমার ঘরে, তুমি চলো, এখন দৌড়ি করো না, যাও। বন্ধুরা বেবিটাকে কিন্তু রেখে দিয়েছি। আর এটা আমাদের সেই ছোট্ট বালাটা অনেকটাই কিউট হয়ে গেছে। আর এর একটা খাসিয়াত তোমাদের দেখাই, সেটা এখন দেখাতে পাচ্ছি না, আরেকবার দেখা যাক কি করে। একটা এখন ডাকাডাকি করছে, এখন কিন্তু ডাকাডাকি করছে, দেখেছেন বন্ধুরা? আমি ওর গায়ে হাত দিলেই কিন্তু খুবই ডাকাডাকি করে। আর এটা আমাদের রাজা, রাজা দৌড়দৌড়ি করছে, সবাই দৌড়দৌড়ি করছে বন্ধুরা। আর আমাদের কবুতরের লফটে আপনারা জানাইও যে আরো কিছু হয়তো ফলের পেটি এনে রাখতে হবে, এখনো অনেক জায়গা আছে, কবুতর অনেক হয়ে গেছে, এখন ফলের পেটি এনে উপরে রেখে দেবো কিছু, রাখলে আমাদের কবুতর ঘরটা কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে। বন্ধুরা আজকের মতন আপনারা ভালো থাকবেন, আজকের মতো ভিডিওটা শেষ। আর আবার কালকে নেক্সট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো রাত 8টার সময়। আর দেখা যাক আমাদের লক্ষার বেবিটা কেমন হয়। আল্লাহর রহমতে যেন বেঁচে থাকে, বেবিটা খুবই সুস্থ থাকে।